আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। তবে দিকে দিকে বাম কংগ্রেসেও ফিরছে মানুষ। তাহলে জোট না ইন্ডিয়া জোটের বাহিরে, সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয়। তবে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরতে চলেছেন বহু সমর্থক শাসক দল তৃণমূলে। আপনারা জানেন সংখ্যালঘু এলাকাতে প্রায় 900 জনেরও বেশি ভোটার আগামী দিন কংগ্রেসে ফিরবে, এমনটাই নতুন চমক বা নতুন মুখ। কয়েকদিন আগে আপনারা পর্বগুলো দেখতে পারবেন, এই বাংলা চিত্রগুলো সামাজিক মাধ্যমে। আমার মনে হয় তৃণমূল দলটি ক্ষমতায় ফিরবে না। 2011 সালের মতো যদি ভোট হয় কিনা, তাহলে চিত্রটা পাল্টে যেতে পারে, চিত্রটা রাজনৈতিক সমীকরণে একটা বদলে যেতে পারে, তাই না? এবার সেই সময়হিমায় কংগ্রেসের ঘরের ছেলে ঘরে ফিরছে। তবে বাম কংগ্রেস জোটেই কি বহু সমর্থক 900 জনেরও বেশি? কিন্তু কংগ্রেসের চিত্রটাই হচ্ছে অধীর চৌধুরীর একটা নতুন মুখ সমীকরণ। ধর্মীয় মেরুকরণের কাছে তিনি হেরে যান, কিন্তু এবার অধীর চৌধুরী হেরে গেলেন বলে হারিয়ে যাননি। স্বাভাবিকভাবে রাত পোহালেই 13 জন কংগ্রেসের শহীদ অর্থাৎ স্মরণ শ্রদ্ধা করবে কংগ্রেস, কিন্তু তৃণমূলে কিসের ইঙ্গিত? তৃণমূলকে মহিবর্গীর মতো মানুষ কিন্তু চিহ্নিত করে রেখেছে, তাই তৃণমূলকে মানুষ আর ভোট দেবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ।